এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত সুবিধাভোগীদের জন্য দারুণ সুখবর। এইখানে বলছে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন আরও 5 লক্ষ মহিলা। আচমকাই এই ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি কি জানেন খরচ বাড়ল কত কোটি টাকা? তো আজকের ভিডিওটির মাধ্যমে যে বিষয়ে আলোচনা করব তার মধ্যেই প্রথমে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন সুবিধাভোগীর সংখ্যা কত, নতুন বিধবা ভাতার বৃদ্ধির সংখ্যা কত, পুরনো লক্ষ্মীর ভাণ্ডার ও বিধবা ভাতার সুবিধাভোগীদের সতর্কতা এবং রাজ্যের খরচ। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই 4টি বিষয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করতে চাই। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাদের উদ্দেশ্যে জানাতে চাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। তো এইখানে বলছে সাধারণ মানুষের সুবিধার্থে একের পর এক প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃদ্ধ ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, তরুণের স্বপ্ন প্রকল্পের মতন একাধিক প্রকল্প আছে বাংলায়। কিন্তু মমতা সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো কি সেই ঘোষণা? তো এখানে বলছে তিনি বললেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাংলায় প্রথম চালু হয়েছে। এখন বাংলার মডেল হয়ে গিয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি। তিনি আরও বললেন সরাসরি মুখ্যমন্ত্রী নিজস্ব পোর্টালে 24,000 আবেদন পেয়েছিলাম। তো তিনি জানাচ্ছেন যে তার নিজস্ব পোর্টালে কিন্তু সরাসরি 24,000 আবেদন পেয়ে গিয়েছে তিনি নিজেই। তো এইখানে আরও বলছে তিনি জানান আগামী ডিসেম্বর মাস থেকে আরও নতুন 5,07,000 মহিলার নাম যুক্ত হবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। এই কারণে 625 কোটি টাকা আরও বেশি খরচ হবে রাজ্য সরকারের। তো এইখানে আরও বলছে তিনি জানান অন্যান্য রাজ্যের অনেক নিয়মাবলী আছে কিন্তু আমার রাজ্যে নেই। আমার এই প্রকল্পে একটি বাড়িতে 4জন মহিলা থাকলেও 4জনই পায় এই সুবিধা। আমাদের 2,21,00,000 মহিলা পাবে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা, অর্থাৎ 2,21,00,000 মহিলা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে। তো যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছে তাদের কিন্তু ডিসেম্বর মাসের পরের থেকে টাকা দেওয়া শুরু করবে। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেটা সরাসরি জানিয়ে দিয়েছে। তো এখানে আরও বলছে এরই সঙ্গে তিনি আরও জানান বিধবা ভাতার ক্ষেত্রেও বাড়ানো হবে এই সংখ্যা। 43,900 বিধবা মহিলাদের নতুন করে ডিসেম্বর থেকে ভাতা দেওয়া হবে। এর জন্য 3,000 কোটি অধিক খরচা হবে। এইখানেই শেষ নয়, এখানে আরও জানাচ্ছে তবে যাদের পুরনো অ্যাকাউন্ট তারা সতর্ক হন, দ্রুত এই কাজটি করে নিন, তা না হলে ডিসেম্বর মাস থেকে বন্ধ হয়ে যাবে এই ভাতা। তো এখানে বলছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নিন, তা না হলে মুশকিলে পড়তে হতে পারে আপনাকে। তো এখানে বলছে এরই সঙ্গে আধার কার্ডের জেরক্স এবং ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতার জেরক্স জমা দিতে হবে। অন্যদিকে আজই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা 2,000 করার দাবি জানিয়েছেন বিজেপি সংসদ। তো এই সম্বন্ধে ভিডিও পেতে হলে পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো যাই হোক, আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করলাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন সুবিধাভোগীর সংখ্যা কত, নতুন বিধবা ভাতার বৃদ্ধি সংখ্যা কত, পুরনো লক্ষ্মীর ভাণ্ডার ও বিধবা ভাতা সুবিধাভোগীদের সতর্কতা কী করেছে রাজ্য সরকার সেটাও কিন্তু জানলাম, এবং এই সব প্রকল্পে রাজ্য সরকারের খরচ কত টাকা হতে চলেছে সেটাও কিন্তু জানলাম। তো যাই হোক বন্ধু, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি আপনাদের মধ্যে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য।